হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো, ও মা জননী, আজকে আমরা দুধ ভাইকে সাথে করে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা কেন? বলে মা গো, আমরা ভাই বউ বহিনে ছাগল চড়াবো, আর দুধ ভাইকে একটা বাবলা গাছের নিচে বসিয়ে রাখবো। ও গো মা, আমাদের দুধ ভাইকে একবার দাও। মা হালিমা বলছে, বলো বেটারা গো, বেটারা তবে শুনো গো, শোনো, আমি দিতে পারবো না। যদি মা, যদি আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও বাবা সোনা মানিকেরও, বাবা কোনো মতে দিতে চাই না। বাবা তয়েফের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে আসার পরে বলতে আছে, বলো গো আমার মা, আমাদের দুধ ভাইকে দাও, দুধ ভাইকে দাও। কোন মতে বাবা দিতে রাজি নয় রে, বাবা দিতে রাজি নয়। গ্রামের ছেলেরা বাবা এসে বলতেছে, আও পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। জোরে বলেন, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ হবে না? বলুন, জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরকম হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমাদের দুধ ভাইকে দেন না, আমরা দুধ ভাইকে নিয়ে কত আনন্দ করব, কত মজা করব। মা হালিমা বলছে, বেটা ঠিক আছে যাও, যখন এত আবেদন করে বলতেছ যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও। তবে একটা কথা বলে গো, আমার দুধ বেটাকে একটু দেখভাল করে রাখিও, যদি কিছু হয়ে যায় হযরতে মা আমিনার কাছে আমি মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে, মা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। নবীকে শত করে নিয়ে আসলেন। হালিমার বেটা বেটি একটা বাবলা গাছের নিচে বসে রেখেছেন। বাবা, নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন। জোরে বলেন। কেউ যদি মনে মনে ভাবে যে নবীর জীবন তো শুনেছি, কতবার শুনবো, তো জানতে হবে যে দিলে নবীর মোহাব্বত নাই। বুঝেছেন না? নবীর জীবনী যতবার শুনবেন তত মজা, তত নতুন। জোরে বলেন। আমার নবীকে বাবলা গাছের নিচে বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। হালিমার বেটা কিছুক্ষণ পর বলছে, বলো বোন, দেখো তো দুধ ভাইটা কি করছে, দেখে এসো। হালিমার বিটিকে পাঠানো হলো। এক পা দুপা করে বাবা দিয়ে এসেছেন। আসার পরে বাবা টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে এসেছেন। আসার পরে বেরাদার মাথার উপরে একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলেছে। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলে ভাই গো, আজকে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দেখিলাম দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলে আছে। তাই নাকি? বললাম, বলো চলো তো গিয়ে দেখি। হালিমার বেটা বেটি এসে দেখতেছে বাবা সাপ নাই। সাপ
নাই। হালিমার বেটা বলছে তুমি যে বললে সাপ দেখলাম, তো সাপ কোথায়? হালিমার বেটি বলছে ভাই গো আমি সাপ দেখলাম, নিজের চোখে মিথ্যা কথা বলি নাই। আচ্ছা যা দেখেছো দেখেছো, এই কথাটা মার সামনে বলিও না, যদি মার সামনে বলো তো দুধ ভাইকে আর আসতে দিবে না। বাবা যে মুসলমান, প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন বাবা আবার নবী মুস্তাফাকে নিয়ে এসেছে। আবার হালিমার বেটা পিটি ছাগল চড়াতে গেছে, আমার নবীকে বসে রেখেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন গো আমার দুধ ভাইটা কি করছে একবার দেখে যাও, জলদি করে যাও, জলদি করে যাও। হালিমার বেটি এক পা দু পা করে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা সাবানি কেরাম, আসার পর বাবা দেখতেছে বাবা অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে ঘেরে বসে আছে। জোর বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়া ভাইকে বলছে, বলে ভাই গো আজকে তে কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বলো না? বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। হালিমার বেটা চমকে উঠলো, বলো চলো তো গিয়া দেখি। আসার পরে দেখতেছে বাঘ আর নাই, বাঘ আর নাই। হালিমার বেটা বলছে এ বোন শোনো, যা দেখেছো দেখেছো ভালো কথা, তবে একটা কথা বলে শোনো, এই কথাগুলো মার সামনে কিন্তু বলিও না। আর দেখবেন কোন মেয়েকে যদি বলেন, কোন মহিলাকে যদি বলেন যে বোন রে এই কথাটা কার সামনে বলিস না, ওই বলিস না বললে বাস, না বলে ওর পেটের ভাত হজম হবে না। আরে মেয়ে হলে আছে না, কোন স্ত্রীকে বলবে আরে বেবি তোর মাকে গাল দিয়েছে কথা তোর মা সামনে আর বলিস না, বলবে তারপর কদম। হালিমার বেটা বলছে বোন এই কথাটা মার সামনে বলিও না। ঠিক আছে বলবো না। চলে গেল। রাত্রেবেলা হালিমা এবং হালিমার পিটি বিছানায় শুয়ে আছে, এবং হালিমা কিভাবে কথা বার করছে দেখুন। হালিমা বলছে ওগো পিটি, এলাকায় তোমার খুবই নাম করতেছে, তোমার খুব প্রভাব চলতেছে। বলে মা কেন? তুমি নাকি মিথ্যা কথা বলো না, তুমি বলো সত্য পথে চলো। তখন হালিমার পিটি বলছে মা গো আমি তো মিথ্যা কথা বলি না, যেমন এই কথা বলেছে। হালিমা বলতেছে বলে বিটি গো তোমরা তো দুধ ভাইকে দুইবার নিয়ে গেছিলে, কি ঘটনা দেখে আমার সামনে একটু খুলে বলো। এবার হালিমার বিটি তো নাও করতে পারে না, তখন বলছে মা গো আমরা যখন দুধ ভাইকে প্রথম নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপ ফেনা তুলেছিল, দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম গোল করে বাগে ঘেরা করে ভাইকে বসেছিল, কিন্তু বেরাদার মা হালিমার মনে ভয় টিকে গেল, আল্লাহ গো যদি দুধ বেটার কিছু হয় আমি তাইলে পরে আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হয়ে গেল, এদিকে হালিমার বেটা বলতেছে মা গো আমাদের দুধ ভাইকে দাও। হালিমা বলতেছে বলে না না তোমাদের দুধ ভাইকে দেওয়া হবে না, দুধ ভাইকে দেওয়া হবে না, হবে না, হবে না। বাবা দি মুসলমান ভাইরা সুরামানি কেরো। এবার হালিমার বেটা বিটি আর নবীকে পেল না। হালিমার বেটা বলছে হারে বোন তোকে যে বললাম যে কথাটা বলিস না, দেখ এবার দুধ ভাইকে দিল না, তাই তোকে ভাই কি করবো বলে দিলে, চল তাহলে ভাই বোনে যায় ছাগল চড়াতে। একদিন কেটে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও 3 দিন পর বনের বাঘেদের কিন্তু মাথা খারাপ। কাদের কাদের গো? বাঘ 3 দিন ধরে নবীকে দেখতে পানি, মাথা গরম। সমস্ত বাঘের এক জায়গাতে আলোপ আলোচনা, চল নবীকে যখন 3 দিন দেখতে পেলাম না তো বাড়িতে যাই নবীকে দেখে আসবো। এক বাচ্চা বাঘ পাহাড় থেকে নামছে, বাঘের সর্দার বাঘ তোমরা কোথায় যাও? বলে বেশি বকাবেন না, মাথা গরম করাবেন না, নবীকে 3 দিন ধরে দেখতে পাই নাই, আজকে নবীকে বাড়িতে দেখতে যাব। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে, তোমরা যদি এখন গ্রামে যদি যাও দেখতে নবীকে, তাহলে পরে তো দুনিয়ার লোকেরা তোমাদেরকে মাইরে হাড় গুড়া করে বাড়ি পাঠাবে। কি পাঠাবে না? এখানে যদি একটা বাঘ চলে আসে তো কেউ থামবে? বলে ওবায়দুল ইসলাম তোর জীবনে তুই করগা, আমাদের জানলে পালালাম বাড়ি। কি
কি গো ঠিক না? সামান্য একটা ধূর সাপ চলে আসুক এখানে, আমরা জীবনের ভয় করি, জান বাঁচার আপনার অনেক চেষ্টা করি না, করি না গো বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, বেরাদার বাগেরা বলছে বলে বেশি মাথা গরম করাবেন না। আজকে নবীর বাড়িতে গিয়ে নবীকে ডাইরেক্ট দেখে আসবো। বাগের সর্দার বলতেছে বলে নাও, যেও নাও, তোমাদের পিঠের হাড় গুলো একটা ঠিক রাখবে নাও। তাহলে কি করা যায়? বাগের সর্দার বলছে এক কাজ করো, হালিমার বেটা বিটি ছাগল চড়াতে আসে, হালিমার বেটা বিটি ছাগল চড়াতে আসে, আর সব থেকে যেটা মোটা ছাগল, সব থেকে যেটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো, ধরে নিয়ে চলে এসো, ধরে নিয়ে চলে এসো। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল যদি নিয়ে আসো, নবীকে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তাই করবো। সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে এলে বাগে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে মা, ওগো মা, কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড গো বেটারাও? বলে মা গো, যে ছাগলটা বেশি দুধ দিত, মা গো মা, যেই ছাগলের দুধ আপনি বিক্রি করে আপনার বাড়ির সংসার চালাতেন মাও, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা দু চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, আমার ছাগলটা ধরে নিয়ে বাগে চলে গেল, এখন আমার বাড়ির সংসার চলবে তো চলবে কেমন করে? আমার দুধ বাটাকে দুধ তো পান করাবো কি করে? বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাম। কিন্তু বাবাজি, আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে ছিলেন। বাবা এত বরকত, এত বরকত, বাবাজি 4 বেলা খেলে পরেও মা হালিমার বাড়ির খাবার কমে না। মা হালিমার বাড়ির খাবার কমে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর ছাগলটাকে তো ধরে নিয়ে গেল, তো আমার নবী বলছে, আমার নবীর বয়স কত বাবা? 6। নবী আমার বলছে মা গো, মা হালিমাকে বলছে মা, আপনি কান্না করছেন কেন? বলে বেটা গো, সব থেকে যেটা মোটা ছাগল, যেটা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে। আমার নবীজি একবার মুচকি হেসেছে। মা হালিমা বলছে বেটাও, আমার ছাগল নিয়ে গেল, তুমি মুচকি মুচকি হাসছো কেন? আমার নবী বলছে মা, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। এটাই হচ্ছে গায়বের সংবাদদাতা, নবী জোরে বলে। মা হালিমা বলছে বেটা তুমি জানলে কি করে? মা গো মা, আমি যেটা বলি সেটাই সত্য। বলে তাই নাকি? বললে হও। তখন মা আমার নবী বলতেছে, বলো মা, ও গো মা জননী, আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে অর্ডার দেন, আমি পাহাড়ের ওপরে ছাগলটা আনতে যাব। মা হালিমা বলতে আছে, বলে বেটা না নাও, যদি তোমার কিছু হয়ে যায় আমি মুখখানা দেখাতে পারবো না, আমি মুখখানা দেখাতে পারবো না, পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা, শুনে যান মারাতের বেলা মা জননীরাও, আমার নবী বলছে মা গো, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে বাবা টুকরো টুকরো করে যখন আপনার আসলেন, কোথায়? পাহাড়ের নিচে বাবা। মা হালিমা বলছে বেটা, তবে এক কাজ করো, তুমি যখন যাবে বলছে তোমার ক্ষতি হবে না, তো আমার দুধ ছাগলটাকে এনে দাও। নবী আমার 1 পা 2 পা করে পাহাড়ের উপর উঠতেছে, আর মা হালিমার জান কিন্তু বাবা জান চবক চবক করতে চাল লাগো, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা গো, আপনি চিন্তা করবেন লো, আপনি দুঃখ করবেন লো, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। আমার নবী মুস্তাফা তিনি বাবা 1 পা 2 পা করে আপনার কি করলেন? আপনার পাহাড়ের উপরে গেলেন। যাবার পরে বাগে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোর বলেন। আমার নবী বলছে রে বাগেরাও, আমার দুধ মায়ের ছাগল কেন ধরে নিয়ে এসেছ? তখন বাগেরা বলছে
বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আমাদেরকে বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। আমার নবী বলছে বাগেরাও, তোমরা তো আমাকে দেখে নিয়েছো, তবে এক কাজ করবে, আমার ছাগলটা দাও, আমার দুধ মায়ের কোলে ছাগলটা ফেরাইয়া দেব। সমস্ত বাগেরা বলছে নবী গো, ছাগল তো দেব, কিন্তু নবী গো আপনার পা মুবারকে আমাদেরকে চুমা খেতে দিতে হবে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন, জোরে বলেন। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু বাবা, তিনি অপেক্ষায় বাবা দাঁড়িয়ে আছে রে বাবা, অপেক্ষায় এত দাঁড়িয়ে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে আছে, বলো গো আমার দুধ বেটা, তুমি যে পাহাড়ের উপরে গেল, তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলছে, মা গো, বাঘ হলো আমার গোলাম, জোরে বলেন, বাঘ হলো আমার গোলাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, শুধু তাই নয়, নবীজির গোলাম বাঘেরাও, নবীজির গোলাম বাবা হরিণেরাও, নবীজির গোলাম গাছপালারাও, নবীজির গোলাম সারা কুল কায়নাতেরাও, নবীজির গোলাম আমরাও, জোরে বলেন। বলতেছে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, জোরে বলেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলো করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জানুরেতে আজ সারা দুনিয়া মেতে উঠেছে, জানুরেতে আজ দুনিয়া সারা জগৎ মেতেছে, তাই তো নবীর জুলুসে আমরা গেছে ভোরে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা জগৎ আলা করতে নবী আমার এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিকের, আচ্ছা বলুন তো আমরা নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলে দেখান তো বাবজিরা। হাত নামাবেন না, এখন হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। আর আর হাত উঠবে না, ওই পেছর গেলে ওরা হচ্ছে আমরা আইলে গেছে হুজুর, এটা তুলেন না। নবীর জন্য হাত তুলেন, কাজ তুলবে। ভালোবাসেন তো যে? আচ্ছা নবীর মোহাব্বতে 100 টাকা করে 20টা ভাই হবে না? জি আছেন 20টা ভাই, এটা চড়াচড় করে দিয়ে যান। ও জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আজানে এতই প্রেম মগদ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মোবাইলটা দাও, আমার মোবাইলটা দাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এটা আমাকে দিলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা বলছে হুজুর এটা আপনাকে নাজরানা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাদের আল্লাহ সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকের হাতে আপনাদেরকে বলতে চাই, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাবারাও, ও মা কালারাও, আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগল নিয়ে যখন বাবা নামতেছে, নামার পর বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন পাহাড় থেকে নামলো রে বাবা, এদিকে মা হালিমা বলছে বেটা বেটো তোমাদের কি ক্ষতি হয় না, বেটা গো তোমার কি ক্ষতি হয় না? আমার নবী বলতেছে বলো গো মা জননী, আমার বাঘ হলো আমার গোলাম, জোর বলেন। বাঘ হলো আমার গোলাম, তার জন্যে আমি এই কথাটা বললাম। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মা হালিমা যখন ছাগলটা পেয়ে গেল, পেয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার মা হালিমার বেটা বলছে বলে মা এবার দুধ ভাইকে আমাদের সাথে আবার পাঠানো। মা হালিমা বলছে বেটা যাও যাও নিয়ে যাও। মা হালিমার
বেটা বলছে আল্লাহ গো, এতদিন আমরা মার কাছে দুধ ভাইকে চাইলাম, কোনদিন আমাদের সাথে পাঠালো না, কিন্তু আজকে একবার যাতে দুধ ভাইকে পাঠায়া দিলে কেন? এদিকে মা হালিমাকে বলছে মা গো, ও মা জননী, মা আপনার কাছে একটা আবেদন করবো গো মা, ও গো মা, ওগো মা, আজকে তুমি একবার চাইতে দিয়ে দিলে কেন? মা হালিমা বলছে বেটা রাগো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন, তার জন্য তোমাদের কাছে পাঠাচ্ছি। হালিমার বেটা বেটি আবার নবীকে নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে হালিমার বেটা বেটে কি করলো? আবার নবীকে এক জায়গাতে বসে রাখলেন। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেলেন। যখন ছাগল চড়ানো, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এ সোনা মানিকেরও, কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন গো, দেখো তো আমার দুধ ভাইটা কি করতেছে। হালিমার পিটি আবার দৌড়াতে এসেছে। আসার পরে বাবাজি আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাবা মা হালিমার কাছে গিয়ে বলছে মা, আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল মা গো, আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, আমরা দুধ ভাইকে নিয়ে গেছিলাম, দুধ ভাইকে নিয়ে যাওয়ার পর তিনজন সাদা লিবাস পরে জানো নবীকে ধরে নিয়ে পাহাড়ের ওপর চলে গেল। মাগো শুধু তাই নয়, আমার নবীজির বুকে যেন একটা ছুরি ঢোকায়া দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমাকে দেখে বলছে আল্লাহ গো, আমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি তার সন্তানকে আমি নিয়ে এসেছি। আল্লাহ, আমি মনে হয় আর হালিমা বলতে চাল্লা গো, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসে বাবা আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম, মা হালিমা চোখের পানি ফেলা বলছে বেটা গো, তোমাকে নাকি তিনজনাতে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে হ্যাঁ গো মা, ধরে নিয়ে গেছিল। ও বেটা, তোমার বুকে নাকি চুরু ঢুকে গো কি যেন একটা বের করেছে। আমার নবী বলছে মা গো, আমার বুকের ভিতরে চুরিও ঢুকেছে। মা হালিমা বলছে বেটা তোমার জামা মুবারকটা খোলো। আমার তো আল্লাহ নবীজি যখন জামা মুবারকটা খুলেছে, বুকে চুল পরিমাণের কাটা আর দাগ নাই। জোরে বলেন কাটা দাগ নাই। মা হালিমা বলছে বেটা গো, ও বেটা তুমি যে বললে বুকে চুল ঢুকিয়েছে, কিন্তু বেটা কাটা দাগ কেন নাই? কাটার কিসের দাগ নয়? তখন আমার নবী বলছে বলো গো আমার মা জননী, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করবো গো মা, ও গো মা জননী, আমার বুকে চুল ঢুকেছে ঠিক, একটা গোস্তের টুকরা বের করেছে। বাবাজি মুসলমান ভাইয়েরও, গোস্তের টুকরাটার নাম হলো বাবা সিনা চাক। জোরে বলেন গোস্তের টুকরাটার নাম কি? সিনা চাক। জি, আচ্ছা বলুন তোমার নবীজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? কি গো জানা নাই? হাত তুলে দেখান কি কে জানেন না। মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমরা, আমাদেরকে গেলে জানা দরকার আছে না নাই? যে বেধর্মীরা যখন বলবে যে হারে তোরা যাস নাই মিলাদুন নবী কোচাতে, বলতো নবী সিনা চাক কবার হয়েছিল, বলবে কেন না? বলবে না? তাহলে বলুন কবার সিনা চাক হয়েছে? ছাড়বেন না? আচ্ছা কখন কখন হয়েছে জানা আছে?
জানা আছে? নাই। কে কে জানবেন একটু হাত তোলেন। এই তুলেন, হাত তুলেন, জানবেন না? আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল, কোন 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 সময়তে হয়েছিল? এটা হাত তুলে দেখা দেবে, কে কে শুনবেন? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আচ্ছা, যারা শুনবেন বলেছেন 50 টাকা হবে না? দেন না? আলহামদুলিল্লাহ। তো নবীজির সিনা চাক মোট হয়েছে 4 বার। মনতে শুনবেন, কবার বললাম? 4 বার। একবার হলো ছোট কালে, একবার ছোট কালে। দ্বিতীয় নাম্বার বাবাজি যৌবান কালে। 3 নাম্বার বেরাদার আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। 4 নাম্বার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় সেই দিন একবার। মোট সিনা চাক হয়েছে 4 বার। কখন কখন? 1 নম্বর একটা কে বলুন তো? 1 নম্বর ছোট কালে, 2 নম্বর যৌবন কালে, 3 নম্বর কোরআন শরীফ যখন নাজিল হয় তখন একবার। 4 নম্বর আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় শবে মিরাজে সেই দিন একবার। মোট সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम को बोलते थे तुम मानले मानो ना मानले मन मानो ना। जरो হবে না? তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোর বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা, কালা নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় গো মা জননীর হও, ও মা কালা হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হও, নারী যদি হতে হয় গো মা জননীরা হযরতে খাতুন জান্নাতের মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। মরার পরে জান্নাতি। আজ কিছু মা বোনেরা আছে রে বাবা, কিছু কিছু মা বোনেরা আছে আর সিরিয়াল দেখনে वाला কি আছে না জি। যাক, এদের আর ওয়াজ শোনার টাইম নাই, আমি বক্তব্য শেষ করি না, কি বলছেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানায়। মানুষে খিদিবিদি করছে বিরিয়ানি খাওয়ার লেগে, মনে মনে ভাবছে কখন শেষ করবো রে, কখন শেষ করবো রে, হ্যাঁ বিরিয়ানিটা কখন খাইতে পাবো রে, মনে মনে গালি দিচ্ছে মনে আমাকে, কি করে তাই না। একবার দুরবান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মদ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছে সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী। দুবাসে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহর বরকত দিবে, জোরে বলেন। 10টা ভাই 1000 টাকার হবে না জি, ইনশাআল্লাহ হবে। বলতেছে জাগনা জাগনা ইবাদত হে, देखना इबादत है। जोर वालें जागना जागना इबादत है, देखना इबादत है। जागना इबादत है, देखना इबादत है। माँ के चेहरा देखना इबादत है, बाबा के चेहरा देखना इबादत है। जोर वाले আর 10টা বই হবে না 1000 টাকা করে, কি হবে না? ইনশাআল্লাহ হবে। 1000 টাকা করে 10টা ভাই, সুবহানাল্লাহ। 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে আমি দেখতে চাই। ও ভাইরা পারলে পরে দিবেন, এখন যদি না থাকে নামটা লিখিয়ে দেন, সামনে বছরও দিবেন। আজু শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দান খানা কবুল করে নিন। আল্লাহ আজু শেখ আল্লাহ আপনা দিনা ভাইটা আল্লাহ তুমি রোজি রোজগারে বরকত দিন, জোর করেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 1000 টাকা করে 10টা ভাই একটু চটাচট করে দিবেন না ভাই, নাই গো। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আশায় থাকবো। কি নাম? কোথাও নাম গেলে একটু বলবেন। হ্যাঁ, আর কোন ভাই যদি থাকে একটু চটচট করে দিবেন ইনশাআল্লাহ। এই নবী দিবসে
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। তাসের শেখ যত খাওয়াতে থাল পাতা শাল পাতা লাগবে সব দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত।